এবার আলুর উৎপাদন বেশি হলেও লোকসানের শঙ্কায় আছেন জয়পুরহাটের আলু চাষিরা। তারা বলছেন উৎপাদন খরচের চেয়ে বাজার দর মিলছে কম, তারপর আচমকা বেড়েছে হিমাগার ভাড়া। তাই সমস্যা সমাধানে আমদানি বন্ধ করে রপ্তানির দাবি তুলছেন। যদিও হিমাগার ভাড়া বৃদ্ধির দায় নিতে রাজি নন হিমাগার প্রতিনিধিরা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। আবহাওয়া ভালো থাকায় এবার আলুর উৎপাদন ভালো হয়েছে, কিন্তু খুশি নন কৃষক। তারা বলছেন আলু উৎপাদনে যে খরচ হয়েছে বাজার দর এর চেয়েও কম। তার উপর হিমাগারের ভাড়া কেজি প্রতি 4 টাকা হঠাৎ বেড়ে যাওয়ায় সংরক্ষণেও জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি বাড়তি ভাড়া দিয়েও হিমাগারে আলু সংরক্ষণে জায়গা পেতে 2 থেকে 3 দিন লাগছে বলছেন শ্রমিকরা। তাই আলু আমদানি বন্ধের ঘোষণা দিয়ে রপ্তানির দাবি তুলেছেন চাষিরা। সিন্ডিকেটের যে ব্যবসায়িক আছে এরাই সম্পূর্ণ মাল কিনে নিয়ে যায়, ফটোস্টক ভর্তি করতেছে। প্রথমে স্লিপ পাওয়া গেছে, পরে যায় আর স্লিপ পাওয়া যাচ্ছে না। আমরা পরে চেষ্টা করেছি। বর্তমান দামও নেই, আমরা আলু নিয়ে কি করবো আর বুদ্ধি শুদ্ধি না পায় বাজারে বিক্রি করতেছি। কর্তৃপক্ষ বলতেছে যে স্টোরের জায়গা হবে না, পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, এই জন্য ওরা বাধ্য হয়ে আসে আমাদের কাছে বিক্রি করতেছে। আর হিমাগার প্রতিনিধিরা ভাড়া বৃদ্ধির দায় দিয়েছেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের উপর। চাহিদা তো বেশি হয়ে গেছে, সেই চাহিদার তুলনায় স্টোরের ক্যাপাসিটি তো বৃদ্ধি পায়নি। সরকার যদি আলু বিদেশে না ইনপুট করে তাহলে আমরা মরে কৃষকরা শেষ হয়ে যাব। রপ্তানির জন্য যদি সরকার কোনো উদ্যোগ নেয় তাহলে কৃষক তার লোকসানের অধিকাংশ কাটিয়ে উঠতে পারবে। আলু রপ্তানি, ভাড়া বৃদ্ধি আর হিমাগারে আলু সংরক্ষণ সংকট সমাধানে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা। জেলা প্রশাসন থেকে একটি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে মোট সংরক্ষণের ধারণ ক্ষমতার 50% কৃষকের আলু সংরক্ষণ করতে হবে, বাকি 50% বিভিন্ন ব্যবসায়ী সংরক্ষণ করতে পারবেন। কৃষক এক ধরনের ফসল আবাদ না করে বহুমুখী ফসল আবাদ করে, যাতে একটা ফসলের দাম কমে গেলে অন্য ফসল দিয়ে পুষিয়ে নিতে পারে। চলতি রবি মৌসুমে দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অনুকূল আবহাওয়ায় আবাদ হয় প্রায় 5,000 হেক্টর বেশি জমিতে। হাসান আহমেদ, 71। দর্শক, জয়পুরহাটের আলু উৎপাদনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, এবছর কি পরিমাণ জমিতে আলুর উৎপাদন হয়েছে এবং এগুলো বিক্রি ও সংরক্ষণের বিষয়ে কি বলছেন কৃষকরা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন প্রতিবেদনে, জয়পুরহাটের চিত্রটি এর চেয়ে আজকে অনেকটা ভয়াবহ। আপনি জানেন যে জয়পুরহাটের কৃষক বাংলাদেশের আলু উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম একটি জেলা। এই জেলাতে এবারে কিন্তু আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু এবারে আলু উৎপাদন বেশি হয়েছে। কিন্তু এই আলু উৎপাদন করতে যে কিন্তু কৃষক চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আপনি জানেন যে জয়পুরহাটের আলু যখন চাষ করতে যায় তখন কিন্তু কৃষক কিন্তু একটা বড় সিন্ডিকেটের মধ্যে পড়ে। যেমন সার নিতে গেলে সিন্ডিকেট পড়ে, বীজ নিতে সিন্ডিকেট পড়ে। এখানকার আলু সিন্ডিকেট আপনি জানেন যে এখানে প্রতি বস্তা 40 থেকে 45 টাকা দিয়ে কিন্তু আলু বীজ নিতে হয়েছে। এই কারণে কিন্তু আলু উৎপাদন খরচ কিন্তু বেশি হয়েছে। এই কৃষক যখন আলু উৎপাদন করে যখন বাজারে নিচ্ছে সেখানেও কিন্তু একটা সিন্ডিকেটের মধ্যে পড়তেছে। অর্থাৎ আলু বেচতে গেলে সিন্ডিকেট, সার নিতে গেলে সিন্ডিকেট এবং স্টোরে যখন আলু সংরক্ষণ করতে যাচ্ছে সেখানে সবচেয়ে বড় কিন্তু সিন্ডিকেটের মধ্যে পড়ছে এখানকার কৃষকরা। এখানকার যেটা বলছে যে আলু সংরক্ষণ করতে এসেছে, যেটা বলছে যে আলুর স্টোর সিন্ডিকেট করতেছে, যে আলু ধারণ ক্ষমতার চেয়ে কিন্তু কৃষকদেরকে বেশি স্লিপ দিয়েছে। এবং অন্যান্য আরো কৃষক যারা রয়েছে, যারা প্রান্তিক কৃষক রয়েছে, যারা 5 বস্তা 10 বস্তা করে যারা সংরক্ষণ করতে চায়, যারা বাজারে দাম না পাওয়ার কারণে সংরক্ষণ করে, তারা কিন্তু এই স্টোরে এসে কিন্তু সেই স্লিপটুকু কিন্তু পায়নি, এমনটি বলছে এখানকার কৃষকরা। আমি আপনাকে এখানকার যে কৃষক, আপনি জানেন যে আলু স্টোরে রাখতে এসে আমি গত পরশুদিন এসে দেখেছি যে 3 থেকে 2.5 দিন পর্যন্ত এই আলু স্টোরে লাইন ধরে দাঁড় করে আছে। আজকে সকালে আমি আসছি 7টার দিকে, তখন থেকে অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 1 কিলোরও অধিক। আপনি আমার পিছনে দেখেন, আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে দেখেন যে 1 কিলোরও অধিক পর্যন্ত কিন্তু এই লাইনটা কিন্তু ধরে আছে। এবং এই রাস্তা অর্থাৎ হলো খেতলাল এবং জয়পুরহাট যে বটতলী যে রাস্তাটা রয়েছে, এটি কিন্তু প্রায় দীর্ঘ সময় ধরে কিন্তু এটা কিন্তু যানজট হয়ে আছে। এখানে কিন্তু এই যানজটের নিরসনের কারণে বা স্টোরের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।
আমি এখানকার একজন ভুক্তভোগী, একজন যে কৃষক রয়েছে আলু রাখার জন্য, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি একটু আসবেন। কথা বলতে চাই যে আপনারা যে আলু এখানে রাখতে আসছেন, আপনাদের কি ভোগান্তি হচ্ছে আপনি একটু বলবেন প্লিজ। আমাদের ভোগান্তিটা এটাই যে আমরা স্টুলে আলু রাখতে আসছিলাম, আসে দেখি যে আমাদের যে স্লিপ দিছে, আমরা আমরা গৃহস্থ মানুষ, আমাদের যে স্লিপ দিছে স্লিপে দেখা যাচ্ছে যে আসার পর 2-3 দিন রাস্তায় থাকার পর কষ্ট করে মানে আসছি, থাকার পর দেখতেছি যে আমাদের আলু না নিয়ে নিচ্ছে হলো ব্যবসায়িকের আলু, মানে ট্রাক বোঝায় ব্যবসায়িকদের আলু এরা নিচ্ছে, এরা সিন্ডিকেট করতেছে। আবার দেখা যাচ্ছে যে 10 জন মানে অর্থাৎ 10টা মানে টিকিট রাখছে 10 জন দেওয়ার জন্য, দেখতেছে এখানে 15টা টিকিট করে এরা সিন্ডিকেট করতেছে, মানে ব্যবসায়ী ভাবে সিন্ডিকেট করতেছে। আমরা আসছিলাম আলু নিয়ে, আমরা ঢুকাইতে পারি না। এদিকে দেখতেছি যে আমাদের আলু ভ্যানের ভাড়া দিচ্ছি, ভ্যানারা 2 থেকে 3 বার আমাদের আলু উঠাইছে, নামাইছে, নিয়ে আসতেছে। আসে দেখতেছি আমরা যে আমাদের গৃহস্থের আলু ঢুকতেছে না, কিন্তু ওদের ব্যবসায়িকের আলু ঢুকতেছে, মানে ব্যবসায়িকের ট্রাক বোঝাই করা, আপনার লরি বোঝাই করা, আপনার ট্রাক্টর এই ধরনের মানে ঢুকাচ্ছে। রাত 4 দিন ছুটি রাখছিল স্টোরটা বটতলি, এই 4 দিনের ভিতরে রাত করে শুধু মানে ব্যবসায়িকদের আলু নিচ্ছে। কেন ওনারা গৃহস্থের আলু নিচ্ছে না, অর্থাৎ আমরা কৃষক আমাদের আলু নিচ্ছে না কেন, ওনারা কেন সিন্ডিকেট করতেছে, এবং ওনারা কেন ওই এরা সুষ্ঠু বিচার আমরা চাই, যে এনারা কেন আমাদের গৃহস্থের আলু না নিয়ে ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন এখানকার যারা আলু মজেম, ধন্যবাদ আপনাকে। মজেম, আপনার মাধ্যমে জানছিলাম জয়পুরহাটে আলুর উৎপাদনের খবরাখবর। আপনি সেখানে আছেন, থাকবেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন।